এই ম্যাচটার টার্গেটই ছিল প্রেশারটা যেন অন্য ব্যাটসম্যানরা না পায়, প্রেশারটা আমার উপরে থাকুক, আমি পুরোটা কভার করে দিব 18 ওভার। বাট আমি চেষ্টা করছি যে দলের জন্য যতটুকু করা যায়, যে কোনো সময় মোমেন্টাম ঘুরতে পারে। গোলবেলার খেলা আর কি আপনি বলতে পারেন না যে কি হবে। অ্যাওয়ার্ডের জন্য খেলতেছি না, দলের জন্য খেলতেছি। এই ম্যাচটার টার্গেটই ছিল যে আর কি পুরোটা ধরে খেলবো, পুরো 18 ওভার আমি নিজে খেলে আসবো এন্ড প্রেশারটা যেন অন্য ব্যাটসম্যানরা না পায়, প্রেশারটা আমার উপরে থাকুক, আমি পুরোটা কভার করে দিব 18 ওভার, বাকিরা এসে মারবে এন্ড একটা দুর্দান্ত একটা স্কোরে যাবে। যেমন এর আগের ম্যাচে যেমন আমাদের 174 এখনো হয় নাই, তো এটা আমাদের ফার্স্ট হাইয়েস্ট 174 হলো। তো এটা যদি আমি ওয়েন থেকে ধরে না রাখতাম, ওটা আসলে জানতাম না কি হইতো, আল্লাহ ভরসা আরো বেশি হইতে পারতো। বাট আমি চেষ্টা করছি যে দলের জন্য যতটুকু করা যায়। ক্রিকেট খেলাটা পুরোটাই হচ্ছে মোমেন্টামের খেলা, এটা যে কোনো সময় মোমেন্টাম ঘুরতে পারে। গোলবেলার খেলা আর কি আপনি বলতে পারেন না যে কি হবে। সো বেসিক্যালি ওই জায়গা থেকে আমাদের ফিল্ডাররা একদম 100% দিচ্ছে, সব জায়গায় আর কি সব ডিপার্টমেন্টে ভালো করছে। যেমন রাফসান সাহেব খুবই ভালো উইকেট কিপিং করছে, পাভেল ভাই খুবই ভালো বোলিং করছে, এনান সারপ্রাইজিংলি ওরাও আমার থেকে ভালো বোলিং করছে। সো বেসিক্যালি পুরো টুর্নামেন্ট ওকে বল দেওয়া হয় না, আজকে দেওয়া হয়েছে, বাট আর কি ইট ইজ জব। সো খুবই ভালো। ক্রিকেট খেলাটা এরকম, আমাদের বাঙালিদের সাথে ক্রিকেট খেলাতে একদম একদম ইমোশনটা ওই জায়গাতে। সো ক্রিকেট গ্রাউন্ডে যে কলিগদেরও আর কি দুশ্মনের মতো আর কি ট্রিট করা হইতেছে, বাট হেলদি একটা এনভায়রনমেন্টের। সোফার টুর্নামেন্টটা খুবই ভালো যেতেছে, সবার মধ্যে একটা হেলদি এনভায়রনমেন্ট আছে, তো সবকিছু মিলে খুবই ভালো যাচ্ছে। অ্যাওয়ার্ডের জন্য খেলতেছি না, দলের জন্য খেলতেছি। সো যতটুকু করা যায়, সো আলটিমেটলি ভালো করার চেষ্টা করবো, এটাই।